আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। অবশেষে কমতে চলেছে তীব্র তাপপ্রবাহ। আগামী 5 দিনে বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। তীব্র গরমের মধ্যে আজও 2 বিভাগে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো প্রিয় দর্শক, কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি, চলুন আমরা এক নজরে জেনে নেই। তাপপ্রবাহের মধ্যে জনজীবনের যখন হাঁসফাঁস অবস্থা, তখন দেশের বিভিন্ন এলাকায় নামাজ এবং বিভিন্ন প্রার্থনার মাধ্যমে বৃষ্টি চাইছেন সাধারণ মানুষ। সেই বৃষ্টি কবে নাগাদ স্বস্তি হিসেবে ঝরতে পারে সে বিষয়ে আগে থেকেই ধারণা দিয়েছিল আবহাওয়া দফতর। শনিবার 27 এপ্রিল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বার্তায় সেই তথ্য আরও সুনির্দিষ্ট করল আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধিত 5 দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে। একই সঙ্গে তাপমাত্রাও কমে আসবে ইনশাআল্লাহ। এছাড়া আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রোববার 28 এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী 48 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট। ধন্যবাদ।